নমস্কার, নদিয়ার যুগবার্তার পর্দায় আপনাদের স্বাগত। চলছে তীব্র তাপপ্রবাহ, প্রচণ্ড গরমে জর্জরিত সাধারণ মানুষ একটু স্বস্তির জন্য হাহাকার করছে। আবহাওয়া দপ্তর সূত্রে জানা গেছে, আজ 30শে এপ্রিল বিগত 100 বছরের মধ্যে সবচেয়ে তীব্রতর দাবদাহের সাক্ষী হতে চলেছে সমগ্র দক্ষিণবঙ্গ। পশ্চিমবঙ্গে দাবদাহের ইতিহাসের সবচেয়ে ভয়ানক ও বিপজ্জনক তাপপ্রবাহে আক্রান্ত দক্ষিণবঙ্গ। লাল তাপপ্রবাহ বলয় চক্কর সবচেয়ে বিপজ্জনক মাত্রায় পৌঁছালো। মঙ্গলবার সকাল 10টা থেকে বিকেল 4টে পর্যন্ত আগুনের হলকা বা লু বইল সর্বত্র। প্রচণ্ড গরমে সানস্ট্রোকের সম্ভাবনা রয়েছে। বেশিক্ষণ রোদের নিচে থাকলে নাক মুখ দিয়ে রক্তপাতের সম্ভাবনা ও মাথা ঘুরিয়ে ফেলে দেওয়ার সম্ভাবনার কথা জানিয়েছেন চিকিৎসকেরা। বৃষ্টি না হওয়া পর্যন্ত এমন চলবে বলে জানা গেছে। তবে বৃষ্টি কবে হবে তা নিয়ে এখনো পর্যন্ত সঠিক আশার আলো শোনাতে পারছে না হাওয়া অফিস। এমতো অবস্থায় তীব্র গরম থেকে বাঁচতে সাধারণ মানুষের জন্য ডাক্তারি পরামর্শ দিলেন শান্তিপুরের স্বনামধন্য চিকিৎসক গাইনোকোলজিস্ট ডাক্তার পবিত্র ব্যাপারী। ডাক্তার ব্যাপারী যা বললেন তা এখন আপনাদের শোনাবো। যখনই পারবেন কোনো ছায়াযুক্ত জায়গায়, আপনার যখন শরীরটা খুব খারাপ লাগবে তখন ছায়াযুক্ত জায়গায় বসে পড়া এবং সাথে সাথে গা হাত পা ঠান্ডা জল দিয়ে মুছিয়ে দেওয়া। এবং যেটা হিটস্ট্রোক হলে হয়, মাসেল ক্র্যাম্প হয়, খুব হঠাৎ করে প্রচণ্ড শরীরে জলের ঘাটতি হয় এবং মানুষটা হঠাৎ করে হিটস্ট্রোক হলে একটা মানুষ কিন্তু 2 মিনিটের মধ্যে যে কোনো সময় একটা সুস্থ মানুষ মারা যেতে পারে। তো সেরকম হলে সাথে সাথে তাকে ঠান্ডা জায়গায় বসিয়ে দেওয়া, তাকে জল খেতে দেওয়া, গা হাত পা বারবার ঠান্ডা জল দিয়ে মুছিয়ে দেওয়া। এবং আমরা হসপিটালে আনলে সাথে সাথে তাকে আমরা যেটা করি, আমরা আইভি স্যালাইন দিয়ে তাকে জলের ঘাটতিটা মেটাই এবং অন্যান্য যা যা যেরকম সিমটম হয় সেরকম আমরা ব্যবস্থা নিই। এই সময় কিন্তু হঠাৎ মাথাটা ঝিনঝিন করতে থাকে, মাথা ঘুরতে থাকে, বমি বমি পায়, গা হাত পা ব্যথা হয়। তো এই লক্ষণগুলো দেখলে আপনি কিন্তু শীঘ্রই নিকটবর্তী হসপিটালে হোক বা কোনো জায়গায় অবশ্যই আসুন। এবং সেখানে যারা ডায়াবেটিসের ওষুধ খান তাদের হঠাৎ করে হাইপোগ্লাইসেমিয়া হওয়ার সম্ভাবনা থাকে, তার মানে সুগারটা ফল করে যাওয়ার সম্ভাবনা থাকে। সেই ক্ষেত্রে তাদেরকে আগেও যেমন আমরা বলি যে অন্যান্যরা যেমন ওআরএস খেতে বলি, বারবার নুন লেবুর জল খেতে বলি, তেমনি ডায়াবেটিস রোগীদের ক্ষেত্রেও ওআরএসটা খাবেন। তার সাথে ওই হাইপোগ্লাইসেমিয়া হচ্ছে কিনা সেইটার দিকে খেয়াল রাখুন। কারণ ডায়াবেটিস হলে সুগার একটু বেশি থাকলে এখন খুব বেশি ক্ষতি নেই, কিন্তু সুগার যেন ফল না করে সেই দিকে প্রয়োজনে যদি শরীর খারাপ লাগে তখন প্রয়োজনে গ্লুকন-ডি গুলের সাথে সাথে খাইয়ে দিই। সাধারণ মানুষের সত্যি কথা বলতে কি, আমরা অনেক সময় বলি যে হাঁটা চলা করা বেশি ভালো, যে মর্নিং ওয়াক, ইভিনিং ওয়াক, এই সময় এইগুলো আমার মনে হয় অ্যাভয়েড করাই ভালো। প্রয়োজন হলে এই যে আমাদের রাস্তাঘাটে না হেঁটে, গরম রোদের মধ্যে না হেঁটে যদি একটু প্রভিশন থাকে, টোটো চলছে, টোটো ভাইরাও যারা টোটো চালায় তারাও গরমে বেরোচ্ছে না, প্রয়োজন হলে তাদের টোটো অ্যাভেলেবেল হলে টোটোতে উঠতে হবে এবং মানুষের যে যানবাহন অ্যাভেলেবেল যানবাহন সেগুলো ব্যবহার করতে হবে। কী কী খাদ্য খাওয়া উচিত? এই কথা রাস্তায় যে কাটা ফল থাকে সেই কাটা ফলটা না খাওয়া উচিত। হ্যাঁ, যদি আখের রস কোথাও বিক্রি হয় সেটা যদি আপনার জায়গা বিশুদ্ধ হয়, ফ্রেশ হয়, তাহলে নিশ্চয়ই খেতে পারেন। না হলে যেই ফলগুলোতে আপনার রসের পরিমাণটা বেশি, তরমুজ খেতে পারেন, আঙুর খেতে পারেন, শশা খেতে পারেন, কাঁচা আম খেতে পারেন, যেটা আমাদের শান্তিপুরে খুবই বিখ্যাত কাঁচা মিঠে আম, সেটাও কিন্তু আপনি খেতে পারেন। আর খাবারের মধ্যে আপনি জল ঢেলে ভাত খেতে পারেন, রুটি একটু অ্যাভয়েড করাই ভালো। সবজির মধ্যে আপনি পটল, ঝিঙে এগুলো খান, ডাঁটা খেতে পারেন। তার মানে যেই সবজিতে জলের অ্যামাউন্টটা বেশি এবং সহজে হজম হয় সেই ধরনের খাবার আপনাদের খাওয়া উচিত। ফ্রিজের জল, সাথে সাথে ফ্রিজের জল না খাওয়াই ভালো। একটু জলটাকে রুম টেম্পারেচার এনে খাওয়া ভালো, নাহলে ফ্যারিনজাইটিস হতে পারে। এসি থেকে রুম করে বেরিয়েই সরাসরি রোদে না যাওয়া ভালো। রোদ থেকে এসে সরাসরি এসি ঘরে গিয়েই আপনি ঠান্ডার মধ্যে হলে আপনার শরীরটা খারাপ হয়ে যাবে। এই বিষয়